আজকে ভীষণ মিষ্টি একটি আচার তৈরি করব। সেজন্য আমি পিলার দিয়ে আমগুলোকে প্রথমে ছিলে নেব। আমি আজকে বার্মিজ আচার তৈরি করব, খেতে কিন্তু ভীষণ মজার। এখন আমগুলোকে প্রথমে পিলার দিয়ে ছিলে নিচ্ছি। আমগুলোকে ছিলে খোসা ছাড়িয়ে, আর এই যে দেখেন ভিতরের যে আঠিটা রয়েছে সেটাও আমি ছাড়িয়ে নিয়েছি। বেশি পাড়িও করিনি, বেশি পাতলাও করিনি, মাঝারি সাইজের। এগুলোকে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমগুলোকে আমি এই যে চিনি দিয়ে মেখে রাখবো 1 ঘন্টার মতো। যেহেতু এটি লাল চিনি একটু বেশি মিষ্টি হয়, তাই 1 কাপে একটু কম দিয়েছি। আর সাদা চিনি হলে 1 কাপই দিবেন, যেহেতু এখানে 1 কেজি আম রয়েছে। এখন আমি এগুলোকে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। সাথে কিছুটা লবণ দিয়ে মেখে রাখছি। এখন এখানে নিয়েছি 3টা শুকনো মরিচ, 1/4 চা চামচ কালো জিরে, 1/4 চা চামচ মৌরি, 1/4 চা চামচ জিরে, আর হাফ চা চামচ নিচ্ছি ধনিয়া। এগুলো এখন ভেজে গুঁড়ো করে নেব। এখন এগুলো হালকা ভেজে নিচ্ছি হালকা করে। এগুলোকে আমি আধা ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটার জন্য আচারের স্বাদ অনেকাংশে বেড়ে যাবে, অনেকটাই বেড়ে যাবে। 1 ঘন্টা পর আমি থেকে অনেকটাই পানি উঠে এসছে। এরপরে যে আমগুলো আমি প্যানে দিয়ে দিচ্ছি, আর চুলা অন করে দিয়েছি। এখন এটাকে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে 1/4 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার আসার জন্য। আবার বেশ কিছুক্ষণ রান্না করার পর ওই যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাটাকে আমের সাথে মিক্সড করে নিচ্ছি, আর এরপরে যে পানিটা টেনে নেব। আচারটা আমি পানি টেনে নিয়েছি। এই যে দেখেন আচারটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এতটুকু আবার ঠান্ডা হলে পানি টেনে যাবে। এখন যদি রেখে 1 বছর সংরক্ষণ করতে চান তাহলে সিরকা দিয়ে দিবেন 2 টেবিল চামচ, তাহলে 1 বছরেও বাইরে রেখে নষ্ট হবে না। আমার যেহেতু খাওয়া হয়ে যাবে তাই আমি সিরকাটা ব্যবহার করিনি। এখন দেখেন আমটা হয়তো আমার একটু নরম স্টাইলের ছিল, তাই গলে গেছে। এই আচারটা এমন আস্তে আস্তে থাকলে ভালো লাগবে, তাই আপনারা আমটা বুঝে নেবেন। এখন এই যে আমি নামিয়ে নিচ্ছি, আমার তৈরি হয়ে গেছে বার্মিজ আচার। চালে এভাবে একবার এই যে এখন আমের সিজন একবার হলেও তৈরি করে খেতে পারবেন। মজাদার আচারটা রেখে খাবেন, যখন মন যাবে খাবেন, বয়মে ভরে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।